আর এই মুহূর্তের বড় খবর, ২৬-এর ভোটের আগে বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সব মামলায় হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার। ৫টি মামলায় সিট গঠনের নির্দেশ সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ। মানিকতলা, নন্দীগ্রাম, তমলুকে দায়ের মামলা, কাঁথির মামলাতেও রক্ষা কবচ প্রত্যাহার। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিজেপির মিছিলে তৃণমূল কর্মীদের মারধর, একাধিক মামলা, মোট ৫টি মামলা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্ধী, দেখো অবশ্যই বলতে হবে শুভেন্দু অধিকারী যে ফুল প্রুফ প্রোটেকশন পেয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, যে কোনো মামলা দায়ের করার আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে এক, এবং কোনো পদক্ষেপ নেওয়ার আগে পারমিশন নিতে হবে। সেই যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন সেটা কিন্তু প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বললো শুধুমাত্র যে তার বিরুদ্ধে দায়ের করা 15টি মামলা সেটা বাতিল করা হয়েছে এক। দ্বিতীয়ত, মানিকতলা সহ 5টি মামলার ক্ষেত্রে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হচ্ছে, যেখানে সিবিআই এবং রাজ্যের পুলিশ তারা যুগ্মভাবে তদন্ত করবে এবং সমসংখ্যক তারা অফিসার নিয়োগ করতে পারবে। 3, তমলুক, কন্টাই, কাঁথি সহ 4টি মামলায় ইনভেস্টিগেশন চলবে, সেখানে কোনো প্রোটেকশন থাকছে না। এবং যদি শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন চাইতে হয় বা পেতে হয় বা এই এফআইআর বাতিল করার জন্য তাকে নতুন করে সোমবারের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ এই যে 4টি মামলা জীবিত রাখা হলো, সেখানে পুলিশকে কোনো হাত পা বাধা থাকছে না, পুলিশ কিন্তু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন তারা করতে পারবে। তাই সোমবার অবধি শুভেন্দু অধিকারীকে সময় দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে শুভেন্দু অধিকারীকে কিন্তু আবেদন করতে হবে সেই সমস্ত এফআইআর বাতিলের জন্য। অর্থাৎ যে ফুল প্রুফ প্রোটেকশন ছিল সেটা কিন্তু প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট। 15টি মামলায় বাতিল করা হয়েছে বা এফআইআর কোয়াশিং করা হয়েছে। 5টি মামলা ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য পুলিশকে দিয়ে একটি সিট গঠন করা হয়েছে। তমলুকে 2টি, কন্টাইয়ের 1টা আর কাঁথির 1টা, এই 4টি মামলার ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের যে টিম তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। মধুমন্ত্রী, অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য পুলিশের যে সিট সারা ইনভেস্টিগেশন চালিয়ে যেতে পারবে, অর্থাৎ পুলিশ এবার অ্যাকশন নিতে পারবে। 26-এর ভোটের আগে কিন্তু বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য। সব মামলায় হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার। 5টি মামলায় সিট গঠনের নির্দেশ সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ। অর্থাৎ যে সমস্ত মামলায় বিরোধী দলনেতার নাম ছিল তা এফআইআর প্রত্যাহারের আবেদন করেন শুভেন্দু অধিকারী। এই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার মামলায় 5টি মামলায় সিট গঠনের নির্দেশ সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, মানিকতলা, নন্দীগ্রাম, তমলুকে দায়ের মামলা, কাঁথির মামলাতেও রক্ষা কবচ প্রত্যাহার। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিজেপির মিছিলে তৃণমূল কর্মীদের মারধর, ট্রানের ট্রিপল চুরির মামলা, এসপিকে হুমকি। 5টি মামলায় যেখানে এফআইআর প্রত্যাহারের আবেদন করা হয়েছিল সেই জায়গায় হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 26-এর ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় ধাক্কা, হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার, 5টি মামলায় সিট গঠনের নির্দেশ সিবিআই এবং রাজ্যের। না, এটা তো হওয়ারই ছিল। তিনি যে রক্ষা কবচ পেয়েছিলেন সেটা কতখানি ন্যায়সঙ্গত সে নিয়ে প্রশ্ন উঠেছিল আইনগতভাবে, এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তিনি কি করে একটা রক্ষা কবচ পান, যে তদন্তই করা যাবে না সেক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী খুব বড় গলায় বলছিলেন কেউ আমাকে ছুঁতে পারবে না। সেই সময় হাইকোর্টের কিছু কিছু রায় নিয়ে তো সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন ছিল। যাই হোক, আজকে সেটা প্রত্যাহার হয়েছে। এই প্রসঙ্গে শুধু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এইরকমই আরেকটি ঘটনা রাজ্যপালের এগেনস্টেও আছে, যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মহিলা শালীনতা নষ্ট করার, তাকে যৌন নিগ্রহের। সেটা রাজ্যপাল নিজের কনস্টিটিউশনাল পজিশন দেখিয়ে তদন্ত আটকে দিয়েছিলেন। আমার মনে হয় সেক্ষেত্রেও তদন্ত করার অনুমতি দেওয়া উচিত। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।